এই দেখো এই যে এগুলো হলো আচার, দেখছেন আচারের নমুনা দেখছেন, দেখা যায় এগুলো হচ্ছে আচার। অস্বাস্থ্যকর পরিবেশে বানায়া গ্রামের সহজ সরল বাচ্চাদের সাথে এরা এই জিনিসগুলো বিক্রি করে। আর এটা যে কত বড় ক্ষতিকর, কত বড় অপরাধ, এটা কিন্তু এরা বোঝে না। আর কোনোদিন তোরা আমি যদি এই এলাকায় দেখি এগুলো নিয়ে আসছিস, এরকম পচা খাবার নিয়ে আসছিস, এরকম নষ্ট খাবার নিয়ে আসছিস, তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ আছে। এই বেটা তোরা কইছিস না এটি ফালাইতে কইছিস না তোরা এটি কি বেছে? চালতার আচার ভাই। চালতার আচার? এই একটু আগে কি একটা বাচ্চা তোমার কাছ থেকে আচার নিয়ে গেছে, লাল প্যান্ট পরা? অনেকে তো নিয়ে যায়। দাঁড়া আগে দিও না। এই এটি খাইতেছো কেন তোমরা? সেই টেস্ট নেন ভাই। হ্যাঁ এই দাঁড়া আগে দিও না। কি দিও না ভাই? এটি কি দিয়ে বানিয়েছে? এটি কি? এগুলো কি? এটি চালতা। হ্যাঁ চালতা। তো চালতার আচার এরকম হয়? একটু ভালো করে দেন ক্যামেরার মধ্যে। হ্যাঁ ভালো করে দেন। এই ক্যামেরাটা সামনে নাও তো, এই ক্যামেরাটা সামনে নাও। এগুলো কি? চালতা। এগুলো চালতা? হ্যাঁ। এর মধ্যে কি কি দিছো? এর মধ্যে মশলা আছে, তারপর হচ্ছে চিনি আছে, তারপর স্যাকারিন আছে, যেটা যেটা লাগে আর কি। স্যাকারিন মানে? ওই চিনির মতো একটা জিনিস আর কি। তো স্যাকারিন কি ভালো জিনিস? ওটা আমাদের এগুলোর মধ্যে একটু ইউজ করা লাগে। কেন ইউজ করা লাগে? ওই মিষ্টি বাড়ানোর জন্য। মিষ্টি বানানোর জন্য? মানে মিষ্টির জায়গায় তোমরা স্যাকারিন দিয়ে এটা মিষ্টি বানাও? দেই না, মানে হালকা একটু দেই। কেন দাও? দিতে হয়। তুমি জানো যে এই খাবারগুলো খায় যে মানুষ অসুস্থ হচ্ছে? আর ছেলেটার কথা কও। এই যে গুচ্ছ গ্রামে, এই যে গুচ্ছ, হ্যাঁ খাইও না তুমি, খাইও না? খাবি না তোরা? আমরা খাবো না আগে। এটি ফালা, এটি ফালা, এটি ফালা, সরে ফালা দে সব। আরে ভাই আমি ফালা দে। গরিব মানুষ, একটু ব্যবসা এই বাণিজ্য তোর করে গরিব খাই। মানুষ, তুই গরিব মানুষ যা করবি তাই মানে না লাগবে? আরো তো সবাই এমন করেই বানায়, আমি তো আর আলাদা করে বানাইনি, একাই তো বানাই না। আরো সবাই যারা করে, ব্যবসা সবাই অপরাধ করলে কি তুইও করবি? এখন ঘটনা হলো এখানে যেটা যেটা দেওয়া দরকার, মশলা আছে, আদা আছে, চিনি আছে। এগুলো কি? এগুলো কি? এগুলো চানাচুর, ওগুলো আমরা দোকান থেকে কিনিয়ে প্যাকেট ফাটাই এখানে। এগুলো এই ভালো করে ধর, দে ক্যামেরা ধর। এডি মনে এরা এডি কি তুই বানাস? এডি তুই বানাস? আমার হাতে এই যে এটা বানানো। এই এটার নাম কি? এটা বটবডি। এটা তুই বানাস? হ্যাঁ। এটা তুই বানাস? হ্যাঁ। এটা কি দিয়ে বানাস? এখানেও চিনি আছে, ময়দা আছে, তারপরে হচ্ছে এগুলো কি? এগুলো কি? এগুলো কি না? এটা কি কিনছাস? এগুলো সব কেনা। এটা কি? এটি খাবার কি? এটি কি নাম কি? এটা ছোটদের মানে এগুলো কি কি? এগুলো জিনিসগুলো কি? টিকটিকি। টিকটিকি? চকোবিন টিকটিকি। দেখছাস? আচ্ছা ঠিক আছে, তুই আজকের পর থেকে এই গ্রামে আর এই সমস্ত পচা খাবার নিয়ে আসবি না। এগুলো ফালাই দে, ফালা ফালা। আরে ভাই এটি ফেলামু কেন? আমি গরিব মানুষ, এটি বেচা কিনা করি। এই বেটা তোরা কইছিস না এটি ফালা, ফালাইতে কইছিস না তোরা? এটি ফালা। কি ভাই আপনি? এটি ফালা। আমি গরিব মানুষ, এটি বেচা কিনা করে খাই। হাই এটি ফালা। আরে ভাই আমি আমার বউ বাচ্চারা কি খাওয়াবো এটি ফেলাইলে? তুই এই সমস্ত জিনিস আর গ্রামে বেচতে পারবি না। এগুলা কি? এগুলা কি খাবার এগুলা? আরে ভাই এটা সবাই বানায়, আমার একার উপরে আপনি এভাবে জোর করতেছেন কেন? এই আচার কি আমরা জীবনে দেখি? তুই জানিস যে এলাকা পোলাটার কি অবস্থা এখন? এই খাইয়া আর- সকালবেলা এগুলো বিক্রি করছে, এই লাইনে বিক্রি করে ওইটার পোলা মারা যাইতেছে এখন। কি শুনছস? আরে এটি কি এটির কারণে হয়েছে নি? কিসের জন্য? এটা হয়তো আর কোনো অসুস্থতা আছে সেজন্য হয়েছে। তোরা এই খাবারগুলো কেন বাচ্চাদেরকে খাওয়াস? এখানে তো খাচ্ছে। খাচ্ছে তো সবাই। আমরা তো ভুল করে খাইছিলাম, আমরা তো পুরো ফেলে দিলাম। এই তোরা জানিস এগুলো কি দিয়ে বানায় ওরা? না না তো আমরা জানি। এটা যে কাটে, এই কাটাটাও ঠিক মতো ঠিক পরিষ্কার করে কিনা সেটা সন্দেহ আছে। এ ভাই এদিকে আয়। এই ধর, এই আপোষে ফেলবে না, এই আপোষে শোনার মতো প্লেয়ার না। তুই কি এখন ফেলবি নাকি আমি তোর পিটামু? ক। আরে ভাই শোনেন না, আমি গরিব মানুষ ভাই, নিজের হাতে ফেলাবি এগুলা। আমার ক্ষতি করিয়েন না ভাই, আমি অনেক গরিব মানুষ ভাই। তোর ক্ষতি মানে তুই সারা জীবনে মানুষের ক্ষতি করতে চাস, তোর ক্ষতি করবো মানে? এগুলো কি? এগুলো কি? আমি কেমনে এগুলো কি? বাঁচবো ভাই? এগুলো জিনিস কেউ খায়? এগুলো জিনিস কেউ খায়? ভাই আমি আর এদিকে আসুম না, আমি অন্য তুই দিকে আসবি না মানে তুই আমার এলাকার থেকে গিয়ে অন্য এলাকায় গিয়ে আবার ভেজাল খাবার বিক্রি করবি, তোটা মানবো নাকি? ওটা মানবো আমি? ভাই। আচ্ছা তোর ইচ্ছে করতে তোর মাথার মধ্যে দিয়ে এগুলো আমি ইচ্ছে করতে না বন্ধু তুই ফালাইস না। ফালা। এই তুই ফালা। ফালা। ওর হাতে ফালাবি বেটা। ভাই ভাই ফেলাবেন না ভাই। ভাই আমি গরিব মানুষ ভাই, আমি এটি করেই খাই। তুই খা। তুই আমার সামনে তুই খা। এই রে খাওয়া। আরে খাওয়া। কর না ভাই। ভাই এরে খাওয়া। খা। খা। ভাই শোন। ধর। আচ্ছা আমি ফেলাচ্ছি ভাই। খা। আমি খা, এটি খা। ফেলাচ্ছি। এটি খা। আরে ফালাবো না ভাই। এটি বস। বস এখানে বস। বস। এখানে বস। বল। বস। বল। বস এখানে। এই ফালা।
আরো আরো এরকম বাজে খাবার মানুষকে খাওয়াবি? না ভাই, হ্যাঁ? খাওয়াবো না আর। তোরা জানিস না এগুলো ভেজাল? হ্যাঁ, জানিস কি না? জানি ভাই। এই হাইড্রোজেন তো মানুষ খায় না, তোরা কি জন্য খেলে সেগুলো? কি হলো? তোরা চিনি যদি তোদের সমস্যা হয়, চিনি কিনতে যদি সমস্যা হয়, তাহলে এটা বিক্রি করিস না। 2 টাকার জায়গায় 5 টাকা নে, 5 টাকার জায়গায় 10 টাকা নে, তারপরে তোরা ভেজাল দিস কেন বল? বল আর এগুলো করবি না ভাই, পেটের দায় এই। করতাম ভাই। ও লোক আর সিলে না কইরা হ্যাঁ। ওরে এই এলাকা থেকে বাইর করে দে, যে নেক্সট টাইমে জানে এই এলাকার মধ্যে আর না ঢুকে, বলে দে ভালো করে বাইর করে দে। সর ওদিকে যা, ওদিকে যা, ওদিকে যা, ওদিকে যা। এই ধর। এই দেখেন, এই ধরতেছ তোমরা? এই দেখো, এই যে এগুলো হলো আচার, দেখছেন? আচারের নমুনা দেখছেন? দেখা যায়? এগুলো হচ্ছে আচার, অস্বাস্থ্যকর পরিবেশে বানায়া গ্রামের সহজ সরল বাচ্চাদের সাথে এরা এই জিনিসগুলো বিক্রি করে। আর এটা যে কত বড় ক্ষতিকর, কত বড় অপরাধ, এটা কিন্তু এরা বোঝে না। হয়তো অনেক আচার ব্যবসায়ী আছে আমার এই ভিডিওটা দেখার পরে, বা অনেকে বলবে যে ভাই আমি গরিব মানুষের সাথে কেন এটা করলাম, কেন গরিব মানুষের পেটে লাথি মারলাম। কিন্তু মূলত সেই মানুষগুলো জানে না এই সমস্ত গরিবরা, যাদেরকে আমরা গরিব বলি, এরা কিন্তু কেউ গরিব না। এই সকালবেলা 300 টাকা খরচ করে বের হয়, রাত্রেবেলা যাওয়ার সময় 2000 টাকা নিয়ে যায়। আপনার আমার থেকে ভালো আছে ওরা, আর তারপরে ওদেরকে মানুষ গরিব বলে, সহানুভূতি দেখায়। এই যে অপরিষ্কার অস্বাস্থ্যকর জিনিসগুলো তোরা মানুষের কাছে দেশ, তোদের কি কলিজাটা এক বড় কাঁপে না? তুই কি তোর সন্তান রেডি খাওয়াস? এই কথা কও, এই কি কথা কস না? না ভাই, তুই তোর সন্তান রে খাওয়াস? না, সবসময় খাওয়াই না। কেন খাওয়াস না? কেন খাওয়াস না? ক্ষতি হতে পারে সেজন্য। তুই জানিস তো তোর সন্তান খেলে ক্ষতি হবে, অন্যের সন্তান খেলে ক্ষতি হবে না? কি বলেন আপনারা? হ্যাঁ, ক্ষতি হবে না? কিরে? নিজের বেলায় 16 আনা, মানুষের বেলায় 1 আনাও নাই, এটাই কি তোদের নীতি? তোদের কপাল ভালো, বাংলাদেশে খাদ্য নিয়ে কোনো নিয়ম নাই। যদি নিয়ম থাকতো না, তোদের মতো হকাররা, এই বন্ধ কর, এই গাড়ি কই করে, এটা বন্ধ কর, এটা টিপ দিলে বন্ধ কর গাড়ি। তোদের মতো হকাররা ব্যবসা করতে পারতো না। তোরা বেশ কিছু জিনিস বিক্রি করিস, তোদের নামে আরো অনেক অভিযোগ আছে। তোরা 2 টাকার জিনিস নিয়ে 5 টাকা নিস মানুষের কাছ থেকে, এরকম রেকর্ড আছে। ভাই আর ব্যবসা করে খালি তো লস নাই, ব্যবসার কোনো সমস্যা নাই। যে আমরা আপনার ব্যবসা নষ্ট করতেছি তাও না, বিষয়টা হলো আপনি কিন্তু এমন তুই কিছু এই ব্যবসা জিনিসগুলো, করেন, পোলাপানের পেট নষ্ট করেন, পোলাপানে অসুস্থ হয়ে যায়। এই জিনিসগুলো বিক্রি করা তোর হবে না। তুই কি রাজি আছিস? হ্যাঁ ভাই, আমি রাজি আছি। আর কোনোদিন তোরা আমি যদি এই এলাকায় দেখি এগুলো নিয়ে আসছিস, এরকম পচা খাবার নিয়ে আসছিস, এরকম নষ্ট খাবার নিয়ে আসছিস, তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ আছে। কথা মনে থাকবে? এদিকে যা, ঘুরা গাড়ি ঘুরা, গাড়ি ঘুরা। গাড়ি ঘুরা, এই এলাকায় আর ঢুকবি না। যাক। এদিকে যা, এই সর, এই সর, এই সাইড ধর, এই সাইড ধর। এলাকায় আর ঢুকবি না, এই এলাকায় আর ঢুকবি না, ভালো করে বলে দে। এই ভাগ, ফালতুর আর কোথাকার। তা সোজা যা, একবার বাইরে যাবি, একবার বাইরে যাবি এই এলাকা থেকে। এই শোন, আমাদের বাংলাদেশের অনেক মানুষের এখন মাথা খারাপ হয়ে যাবে, অনেক সুশীল সমাজ বাইরে হইবে। এই ভিডিওটা যখন তুই সোশ্যাল মিডিয়ায় দিবি, এটা দেখার পরে অনেক সোশ্যাল মিডিয়ার লোকজনরা বলবে কি আমরা পাতি নেতা, আমরা মাস্তান, গরিবের জুলুম করি, এগুলো বলবে। কিন্তু মূলত তারা ক্যামেরার ভিতরে যেটা দেখে, ক্যামেরার বাইরে যেটা হয়, এটা কিন্তু তারা বোঝে না। যদি এগুলো তাদেরকে খাওয়াইতে পারতাম তাহলে তারা বুঝতো। এনে আর এই পোলাটার যে অবস্থা, আচ্ছা চল, ওরে আগে ডাক্তারের কাছে নিতে হইব। এই আজকের পর থেকে এই হারামজাদা, এইটা 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 আরো বেশি খায়, ওঠ আরো খাবি এটি। আর খেতাম না কাকা। যা আবার যা, ভাগ। চলেন ওই বাচ্চারা দেখি ভাই। চলো, আসো।